গোদাবীর সাথে সারা জনম গেল আমার গোদার রাখা দিতে গো কেনে বাপে দিল বিহা গো হায় রে কেনে বাপে দিল বিহা গো। কি বলবো গো দিদি জানো? কেমন কাঁদছো কেমন কাঁদছো কেঁদে দেখাও তো, এদিকে আছো। তোমার সঙ্গে বলি না আমি। কার সঙ্গে বলছো? জানো গো দিদি কেমনি করে এই মোটকার সঙ্গে বিয়া হলো? একদিন কিনা মানে আমার বিয়া হবার যখন বয়স হলো গিয়া 17-18 বছরে যখন বয়স হলো কিনা, তো বাপ মা বিয়া দিবে 19-20টা লোক গেছে দেখতে দিদি আমাকে। জানো আমি একটা বেটি ছেলে কেমনি করে 19টা ছেলেকে বিয়া করবো বলো তো গো? তারপরে কিন্তু মোথাবাড়ি থেকে পুলিশ এসে দেখতে আমাকে। আমিও ভাবলাম কি পুলিশের সঙ্গে বিয়া হলে মানে সুখী হবে আমার। ওখানে মোটকা গোদা চলে গেছে। ওখানে গিয়া কিনা আমার মা তো 4 লাখের পেটের 4 লাখ, ওই বলছে যে বেশি পয়সা দিতে পারবে ওর সঙ্গে এই বেটির বিয়া দিব। তখন ঘটনা ঘটলো জানো গো দিদি, পুলিশই দিল 12 আনা দেখো গোদা দিল 16, গোদার সাথে বিয়া দিতে বাবা রাজি হয়ে গেল গো কেনে বাপে দিল বিহা গো হায় রে কেনে বাপে দিল বিহা গো। কি বলবো গো দিদি আমি ভালো নাই, খুব অশান্তিতে আছি জানো। আমাকে যখন বিয়া করে নিয়ে আসলো তোমরাই বিচার করবে গো দিদি, আগে আমাকে বিয়া করলো তো ভাতার বালিটা কি হবে বলো? ভাতার বালি আমি হব কিনা? আমাকে 7 পাক বেনে বিয়া করেছে গো দিদি জানো। ওই মাগিটা ভাতাটাকে গাছ খিলিয়ে বসে করে নিল। 3 বার যেয়ে গাছ উঠিয়ে নিয়ে আসলাম দিদি। সবটা টাকা বিড়ি মানা টাকা আমার, সবটা টাকা গাছ উঠতে উঠতে গুনির বাড়িতে চলে আলো। শরীরটা খুব খারাপ, কিচ্ছু খাইতে পারি না। আমি একটু শুধবো। ওই বাপরে শরীর খারাপ রে। এই কানে উঠো উঠো উঠো। কিছু বলবা নাকি গো? হ্যাঁ বলবো, উঠো উঠো। শরীরটা খুব খারাপ, কিচ্ছু খাইতে পারি না গো, কিচ্ছু খাইতে পারি না। আচ্ছা শরীর খারাপ হয়েছে বলছিলা? খুব খারাপ। এই তোমাকে জার লেগে দেবো। জার? আচ্ছা তুমি বলতে বলতে কি করছিলা ওটা? তোমাদের ঘরে এসে কি সুখ পেলাম? হ্যাঁ কিচ্ছু খাইতে পারি না গো, আচ্ছা। কিচ্ছু খাইতে পারি না। কিছু খাও না? রুচে না? শরীরটা খুব খারাপ। রুচে না? হ্যাঁ। সকালে যে 3 কেজি চালের ভাত ছিল ওটা কি হয়েছে? আমি তো খাইতে বসে উঠে গেলাম। তুমি খাইতে খাইতে যে উঠে গেলা কি না? হ্যাঁ হ্যাঁ। তো আমি কিনা দেখো দিদি লক্ষ্মী নষ্ট করতে পারি না জানো। খালি ওইটুকুনি খেয়েছি দিদি, আর কিচ্ছু খাইতে পারি না গো দিদি। শরীরটা আমার খুব জার লেগে গেল। আচ্ছা ওই ভাতটা না হয় তুমি খেয়েছো, আমার বেটার জন্য, দুটা ভূত আর বাঁদরের জন্য
যে 2 কেজি আটার রুটি কি করেছিলাম। আর বলবো, মরার বেটা মরাগুলার কথা। ভাত বেড়ে দিলাম দিদি জানো, আর একটা বেটা শ্মশান চলে গেল, একটা বাগান করে গেল বাগান। ভাত কি ফেলবো, খালি ওইটুকুনি খেয়েছি দিদি, আর কিচ্ছু খাইতে পারি না গো, আর কিচ্ছু খেতে পারি না। শরীর খুব খারাপ। শরীরটা আমার খুব খারাপ। আচ্ছা শোনো, তোমার কেন ডেকেছি জানো? আর একটু কথা জানো কি? কি? জানো তো ডাক্তার বলেছে একটু ভালো মন্দ খাইতে, আচ্ছা ওই জন্য সোয়াবিনের তরকারি দিয়া ওই 5 কিলো আটার খালি রুটি খেয়েছি, আর কিচ্ছু খাইতে পারি না গো দিদি, কিচ্ছু খাইতে পারি না। এই মাগিটা এই স্বামীটাকে বসে করে নিয়েছে। আর কি? কই গো শ্বশুরের বেটা ভাতার, এটা আর একটা শ্বশুরের বেটা, সোজা সোজি ভূতের বাদরের বাবা বলতে কেন পারে না। তোমাকে ভাতার বলবে নাকি? ও তো ঠিকই বলছে, স্বামী বলতে পারে না। ওগুলা হাসু আর স্বামীটা আমি ওগুলা জানি না। ভাতার গো ও তুমি কোথায় ভূতের বাবা, এই তো এটা ঘরে। ও তুমি কোথায় ভূতের বাবা গো, কোথায় ভূতের বাবা। পানি নিবা না খড়ি নিবা, পানি নিবা না খড়ি নিবা, ও দুজনের মাঝে বেছে নিবা কোথায় ভূতের বাবা, ও কোথায় ভূতের বাবা গো, কোথায় ভূতের বাবা। ভাতার আস্তে বলো, আস্তে বলো, এই কানি এখানে আছে, আস্তে বলো। ওই কানি মাগি চলে এসছে, কি করব? আমি কাজ করছিলাম, মানে ঘুমিয়ে গেছিলাম একটু, হ্যাঁ ওই মাগি ভাতার তুমি আমার কাছে আসো তো একটু, তোমার সঙ্গে কথা আছে, এখানে আসো না। আমি থাকতে তুমি ওর সঙ্গে গুদুর পুজুর কেন করছো? আমার যে সোহায় না ওই মাগিকে দেখলে যেন বিষ উঠে গেছে আমার গায়ে। এই মাগি তুই দেখতে পেস না কে আছে? মাগি তো মাইরে দিচ্ছে গো দিদি। একটা কাম কর না, টে ভাতারকে পেটের মধ্যে ভরলে ঘুরে বেড়া যা, ঘুরতে পারিস না? এই ছুরি, এই যদি পেটে ঢুকা পাঠাতে ঢুকিয়ে নিতাম, ওই কি ছোট ছেলে আছে পেটে ঢুকিয়ে নিব? পারিস না, তোর মা মাগিকে ডাকতে যা, তোর মা মাগিটা ঢুকিলে কথাই কথাই মা তুলবি না রে মাগি তুই, কেন তুই কি করবি রে মাগি? কথাই কথাই তুই মা তুলবি না। আমার মা তো কি রেস করেছে রে মাগি, জোরদারের পেটের জোরদারের পেটে জোরদার রে, বাপ রে জোরদারের পেটের জোরদার মাগি। মাগি আমার সঙ্গে অশান্তি লাগাবার জন্য পিছে লেগেছে। তোর লাগছে ভাত আরে খাই রে মাগি আমি। তুমি আছো কি গো? হ্যাঁ, হ্যাঁ, আমি এদিকে আসো, আসছি। ওই মাগির সঙ্গে থাকতে দিব না। আচ্ছা। তুমি এদিকে আসো তো, আরে তোরই ভাতার, তুমি ছাড়বা, তুমি এদিকে আসো। তুই ছাড়বি কিনা রে মাগি? আগে আমার সঙ্গে বিয়ে হয়েছিল, আমার সঙ্গে রে মাগি, আমার সঙ্গে বিয়ে হয়েছিল রে আমার মাগি। সঙ্গে বিয়ে হয়েছে। আমার সঙ্গে বিয়ে হয়েছিল রে মাগি। মাগি মাগি মাইরে তেকরা মেকরা করে দিল না। ওকে মাগে মাগির সঙ্গে তোর বাপের খাই কি তোর বাপের খাই রে মাগি, তোর বুড়িয়া খাই খাই রে মাগি। আসিস রে মাগি, তোর
তার করে চাইতে আসিস রে তুই মাগি, আসিস আসিস। মাগি, তোকে তুই থাকতে কুলতে তার করে আসিস, দিব না রে মাগি। তুই কি কুলতে আসিস তোর রে মাগি? পোকা হইবে রে মাগি। মাগি তোর তোর পোকা হয় রে, হবে। তোর ঠেঙিয়ে দেবে, তোর ঠেঙিয়ে দেবে, তোর ওই, ঠেঙিয়ে দেবে। তুই চিনিস ঝগড়া না করো। রে? মাগি বেটি মাগি, ঝগড়া করছো ঝগড়া করছো কাপড় ওই নিয়ে আসো। মাগি বললো, ছাড়বো না। ওই মা এখানে বললো, এই মাগির সঙ্গে আমি থাকবো না। শুনো, ওই আরে ও স্বামী শুইনালা, কি গো আমাকে নিয়ে তুমি আলাদা কইরা। ও স্বামী শুইনালা, আমাকে নিয়ে তুমি আলাদা কইরা। ভূতের জ্বালা তেমন তেমন তেমন, সতীনের জ্বালা বেশি। ভূতের জ্বালা তেমন তেমন দেখো, সতীনের জ্বালা বেশি। ও গো তুমি সতীনে ঝগড়া দেব, তুমি আমার কাছে আসো, তুই সতীনে ঝগড়া দেব। অঙ্গ হইল মাস্টার আমাকে বারবার এই কথা মাগির থেকে বলে। ভাত করে খাওয়া যাবে না, তুমি আমাকে আলাদা করো। আচ্ছা আর ওই তুমি যুদ্ধ মাগিকে- হও আর আমাকে ভিন্ন করো। না, ওই মাগিকে যুদ্ধ করো, তুমি ভিন্ন হও, আচ্ছা আমি আলাদা থাকবো। না না, আমি আলাদা থাকবো। আমি আলাদা থাকবো, আমি মাগি। আলাদা থাকবো, তুই ভিন্ন হ। তোর বাপের তুমি খাই ভিন্ন হ। দিবে। তোর বাপের খাই রে তোর মাগি। বাপের খাই। কথায় কথায় বাপ তুলবি না রে মাগি তুই। সতীন মাগি, তোর ভাতারের মাথা খাই রে মাগি। খেয়ে নে রে মাগি, তোর তো খেয়ে লে, খেয়ে লে। থাকো না, সব ভাগ করবো। শোনো ওই মাগির সাথে থাকবো না আমি। থামো না, থাকবো না। থামো ওই মাগিকে থেকে ছিনিয়ে নিতাম মাগিকে। তুই থাকতে চাস না, আমি কি থাকতাছি রে মাগি। মাগিকে সব আমি ভাগ করো। থাকবো না। তুমি বসো, সব ভাগ করবো। আচ্ছা বলছি কি একটা কথা শোনো একটা কথা শোনো। আগে বসো, ভাগ করবো তো। আচ্ছা বুঝতে দুটা গেলাম। বিয়া করবা না? আগে তো আমি বিয়া করেছিলাম, ভাতার বাড়ি আমি আছি। হ্যাঁ এটা সব ওই মাগি ভাতার বাড়ি না, আচ্ছা। ওই মাগি ধান কুট্টির ঘরের কুট্টি। শোনো তোমাকে এখন ঠান্ডা লাগছিল কি হলো ফুটকি লুটকি চুটকি মাগি। ঠান্ডা লাগছিল ঠান্ডা হয়ে গেল হ্যাঁ, তুমি বসো, ভাগ করবো সব। আচ্ছা ভাগ বসবো, বসছি তুমি বসো, এটাতে ফেলে আপনার ঘুমাইতে হবে তুমি বসো। বসলাম বসলা? হ্যাঁ বসে গেছি এই যে স্বামীর চোখ, এটা মাথা রে স্বামীর চোখ, ওটা মাথা আছে কানিটা কি করবা? এটা কানিকে মাথা। বিয়ে করলে চলে এসছো তো। মাথাটাকে ফাটিয়ে দুটা ভাগ করবো। আমি বাঁচবো রে না না, তাহলে ফাটাবো না, এমনি ভাগ করবো, বসো। আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটা ভাতারের চোখ, এটা ভুরু 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 একদিকের ভুরু আমি নিব। একদিকার আমি লিব। এটা কি গো, চোখ নাকি গো এটা গো? ওটা গাল ওটা গাল গাল একদিকের গাল আমার, একদিকের গাল তোর। ঠিক আছে। কি হলো তাড়াতাড়ি ভাগ করো ভাগ যে মিলে না গো, মিলে না গো। হিসাব মিলছে না না, কেন কি হয়েছে হাতে ওই চুরি ভাগ করতে করতে ঠেঙে গেলে কেনিটে। যেটা জিনিস বেশি আছে এটা আমাকে দিয়ে দে, না হলে আর কি বলবো। ওগুলা কোনো চান্স নাই। ভাগ যে মিলে না রে, দু ভাগ কর ওটাকে। কলেজাটাকেও তুই নিয়ে নিবি রে মাগি। কিচ্ছু ছাড়বো না। অমনি করে ভাগ করতে পারবো, তুই ভাগ কর, আমি বলবো কি কি নিবো আর না নিবো। এই শোন, নারকেলের গাছটা যা আছে হ্যাঁ ভালোই নারকেল ফলছে এখন দেখছি। হ্যাঁ, তুই উপরেটা নিবি না নিচেরটা নিবি? সবাই তো জানে আমার শরীরটা ভালো নয়, বাপরে আমাকে তাহলে উপরের দিকে দিস, আর কি বলবো। উপরেরটা লিয়াতে কি করবি? সেই নারকেল খাবো, নারকেল খাইতে পারি ডাবের আমি- জল খাবো। আমি গোড়া ধরে কাইটা ছেড়ে করে দিব। তোর মা আমাকে খিলে চালিয়ে দিয়ে আমি তোকে মানা করছি নাকি। গরুটা যা আছে গরুটা, হ্যাঁ। আর তো দেখ ভুঁইস গালাকে দেখ, ভুঁইস গালা, হ্যাঁ ভুঁইস গালা যা আছে। হ্যাঁ, তুই পিছন দিক কাটা নিবি না আগে দিক কাটা নিবি? ডাক্তার বলেছে গো দিদি একটু ভালো মন্দ খাইতে, আমাকে পিছের দিকে দিস, আর কি বলবো। মানে ভুঁইসের দুধ খাবি? সেই দুধ খাবো, ছানা ফাটাবো। ভুঁইসের মুখে মুখে মারবো আর ঘাসও খাইতে দিব না। তখন তোকে দেখছি কি করে দুধ দেয়। বাপরে মাগির মনে পাপ রে,
দুনিয়ার বিষের হাড়ি মাগি, শুন, 1 নম্বরে হারামির হাড় বংশ মাগিটা। তুই যে কত ভালো রে মাগি। আমি তো লক্ষ্মী রে মাগি, হ্যাঁ, তুই খালি খুব হাত লক্ষ্মী। পাগুলো কালির মতো তো কি তুই হয়েছে? খুব মুখটা যে লক্ষ্মী। আমার লক্ষ্মীর মতো। হ্যাঁ শোন, এবারে হলো এটা ভাগ করা। হ্যাঁ এবারে ভাত আর হাপা হাপি কর। হ্যাঁ বল, আমি তো কিরকম রে শুনছি। কিরকম হাপা হাপি? ওই মাগি কেন এখান থেকে কাটবো তোমাকে? বাঁচবো রে, যা চলে যা ফার। না, না, না। ফার। এই বাঁচবো, ওগুলা হাকসু বেলেট গালা নিয়ে এসে কাইটা দিতে হবে। আচ্ছা, কেটে দিতে হবে। আচ্ছা মনে করো কেটে দিলে, তারপরে তারপরে বল, তুই বল। আমি বলবো। তাহলে আমাকে নিচের দিকে দিয়ে দিস, আর কি বলবো? কেনি তুই নিচে ডলে কি করবি? মা আমার ভাগ আমি যে করি তোকে বলবো কেন? আর আমি ঢোকলাই করবো উপরে টালিয়া। এই শিবের মাথায় জল ঢালবি গে, যা। আমি কি মানা করছি নাকি? সেই পূজাটা শেষ হয়ে গেল। আমি তোমার চরণ নিয়েছি, তোমার চরণ সেবা করবো গো। পেনো না, ও পেনো না। কি? ভাতার, তুমি কেন ডাকলি আমাদের ভাতার? এই শোনো, মাগি শোনো, বলছে শোনো। পেনো না। শোনো শোনো শোনো, তোমাদের হিসাব দেখলাম, খুব ভালো লাগলো। তুমি ওকে খারাপ ভেবেছিলা যে না নিচের দিকে আমি যে নিয়ে, ভালো পড়াশোনা আছি। নিচের দিকে নিয়ে ও আমার চরণ সেবা করতে চেয়েছে। ও তো মন্দিরে যেতে পারছে না, হ্যাঁ। আর তুমি শিবের মাথায় জল আমি ঢেলে জল আসছো। ঢালবো। হ্যাঁ মাগি এইবারে- মূর্খ, মাগি কি বুঝে ওগুলা? হ্যাঁ হ্যাঁ, আরে মাগি মূর্খ। বলতে হয় না, মাগি বলিও না তোমরা। তো মাগিকে মাগি বলবো না, মরদ বলবো নাকি ওকে? তুই কি আছিস রে? আমি তো বেটি ছেলে রে মাগি। আর তুমি যেরকম তোমার দুঃখ ভরা কান্নাটা আর দেখাও না। হ্যাঁ কি হলো গো ভূতের বাবা, কেন ডাকলে গো? দুঃখ শেষ হয়ে যাবে, এখনই দুঃখ শেষ হয়ে যাবে। হ্যাঁ বলো। এ জানো 8 নম্বর চরে না হ্যাঁ ওই মনসা গান হচ্ছে। স্বামী গো। কোথায় হচ্ছে জানো? হ্যাঁ ওই শঙ্কর ঘোষের বাড়িতে। আমার শরীরটা খুব খারাপ স্বামী, আমি মনসা গান খাবো। দিয়ে দিও। আমি খুঁড়ে গেলে খুব আনন্দে আছি, আমি মনসা গানটাকে খেয়ে নিব। এ জানো শঙ্কর ঘোষের বাড়িতে। শঙ্কর ঘোষ খাবো আমি। গান বাড়ির মালের টাকাই খেয়ে নিস না টে। পয়সা কে দিবে? কেন তুমি দিবা? আমরা যে এসছি এখানে কিনা, হ্যাঁ। শঙ্কর ঘোষই পয়সা দিবে। ও তাহলে ওকে খাবো না, ওকে ছেড়ে দিব। কাকে খাওয়া? ওর দুটো বেটাকে খেয়ে নিবো। আচ্ছা কি নাম বলেছি জানো? কি কি বলেছে গো? ঘোষ বলেছি, কাটতে দেরি করবে না। তাহলে খাবো না, ওই মাগিকে খেলিয়ে দিব। এই শোনো শোনো, কি? ওই শঙ্কর ঘোষের বাড়িতে হ্যাঁ। জয় মা মনসা ভাই বৌদ্ধ সম্প্রদায়ের মনসা গান এসছে। হ্যাঁ ওখানে অনেক মেলা লেগেছে। স্বামী কইবা কিন্তু মেলা খাবো। মেলা কিন্তু না বলতে পারবা না, মেলা খাবোই আমি। চলো তোমাকে মেলার ভিড়ে ছেড়ে দেবো, তুমি খাইতে থাকিব। কি খাবা মেলাতে? আগে ওই কি খাবে ছেড়ে দাও। কি খাবা বলো? আমি তো কি খাবো? আমি তোর মুদ খাবো গো। দিয়ে দাও, একটু দিয়ে দাও গো, দিয়ে দাও। তরমুজ, তরমুজ ও বড় বড় হয় তরমুজ। আর কি খাবে যে গেলাও? কি খাওয়াবে? আর নাম তো জানি না। ওদের এত বড় হ্যাঁ। আর এত মোটার মাঝখানে ফুটটা। ও দিলখোশ, ওই যে ওই যে ওই যে। আর আর কিছু খাইবে মাগিটা? আর কি? আর না বেশি কিছু আমি বেশি খেতে রুচে পারি না। না। আমার কাছে আসো। হ্যাঁ তাড়াতাড়ি বলো। আমি কো আর মাগির মতো ঝগড়া করতে পারি নাকি? সুন্দরী সুন্দরী। তুমি আমাকে সুন্দরী বললে কি গো? আর আমি লক্ষ্মীর মতো তো সুন্দরী কেন বলবে না আমাকে? হ্যাঁ তোমাকে বলেছিলাম। হ্যাঁ গুণে আমি সরস্বতী, হ্যাঁ, হ্যাঁ, রূপে লক্ষ্মী আমি। আর জানো? ঝগড়া করাতে ঝগড়ুত্থি। আমি খাবো কি জানো গো? আমাকে বলবা না। কি বলো? আমাকে মেলা যে রস ঝুল্লা গালা লিয়ে দিও তো। মাগি বলে রসগোল্লা খাইবে। আমি খাবো তো, তোর কেন হিংসা? তুই খেতে পারিস তুমি না? তুমি তুমি রসঝুল্লা খাবা, ওটা রসঝুল্লা না। ওই মাখন বাবু, এই যে তোমার একটা কাকিমা যাচ্ছে, রসে ডুবিয়ে রাখবা, ওর মাথা উঠতে দিবা না। হ্যাঁ, বলে দিবা। হ্যাঁ, বলে দিবা। হ্যালো? তাহলে আমাকে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো মেলা চলো, মেলা চলো। অতি ভিড়ের মাঝে ঢুকাই দিয়া চলো ওই চলো আমার গায়ে হাতটা ফুলালি। চলো চলো। কেনে মেলায় এনে, কেনে মেলায় এনে ঠেলা খাওয়ালি, কেনে মেলায় এনে ঠেলা খাওয়ালি। তুই ভিড়ের মাঝে ঢুকাই দিয়া
ঠেলা খাওয়ালি কানে মেলায় এনে ঠেলা খাওয়ালি তুই রসগোল্লা হাতে দিলি তুই রসগোল্লা হাতে দিলি পরে দিলি কানে মেলায় এনে ঠেলা খাওয়ালি 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 আচ্ছা শোনো এই ছুরি মেলা চলেছি বলছিলাম কি বসো আর রসগোল্লাটা রসগোল্লা না রসগোল্লা ওইটা গুল্লাটা ওই যে মাখন বাবুকে বলে দিয়েছি তুমি যাবা কিনা ওর বাবার নাম জানো কি গো ওর বাবার নাম ডুপ্পু ঘোষ ডুবিয়ে খাওয়াবে বসো ডুপ্পু আগে দিয়ে দিবা এই শোনো ওর সঙ্গে আমাকে দিয়ে দিবা এই শোনো তোমাদের রসগোল্লা দিব বলছিলাম কি তোমাদের সঙ্গে তোমাদের এত ভালোবাসা দেখে দুজনে যে মাগি করে ভালোবাসা দিল আমাকে আর তোমার কান্না তোমাকে মাগি বলে নিয়ে তুমি কি মাগি আর তোমাকে মাগি বলবো দুজনকে আর তোমার কান্না দেখে আমার বুক ফেটে গেছে আমার ভিতর শুকিয়ে গেছে গো হ্যাঁ বলছি কি আমাকে না পিপাসা লেগে গেছে কেন পেট্রোল দিব নাকি তোমাকে না জল খেতে হবে ওই দেখো ও দূরে বগলা উঠছে বগলা হ্যাঁ আমার যে হাগা লেগে গেল গো এই মেলাতে ভাতের মুখে আহে গেছে না বাড়ি যে আহে গে দিবার কি বলবো কাটে তুই এটা নাইটিটা কোনটা পেয়েছিলিস আমি শোনো দিদির কাছে চাই নিয়েছি তোমরা গল্প করবো শুনো আমাকে না পিপাসা লেগেছে আমি যাবো তুমি যাও পয়সা দিয়ে যাও চিন্তা করো না যাবো তো হ্যাঁ এই তো স্বামী গো আহ আসলাম মুই তো আসলাম না এখন যাইনি যাবো যাও স্বামী গো যাও খেয়ে আসলাম এখন যাইনি যাবো আমি কি মানা করছি যেতে যাচ্ছি তো যাও যাবো তো যাও মেলা স্বামী গো বলছিলাম কি রসগোল্লা গলা দিই তা আমাকে আচ্ছা আমি বলে যাচ্ছি যাওয়ার সময় বলে যাবো যাও মেলার লোকজন সবাই কিন্তু সাক্ষী থাকবেন যেটা বলেছে আমার দোষ নাই এবার আমি চললাম দেখে যাও আমি কি মানা করলাম নাকি একবারও কোনটা গেল টে হ্যাঁ তোর বাপের বাড়ি থেকে ওই দিন কাজে সোয়াবিনের 2টা প্যাকেট দিয়ে পাঠালো সব তুই খেয়ে নিলি নাকি তুই কি করবো আমাকে তুই বললিও না রে মা তোকে দিতেছিলাম টে তুই তো লিলি না ওখানে করে যদি তোকে পাঠাতে করে দিয়ে পাঠাতেছিলাম তুই লিলি না তোকে শোন ভাত আনলাম তো কোনটা চইলা গেল লাগছে দেখ হ্যাঁ ঠিকই তো ভাতারের কিলো শব্দ পাই না বলে জল খেয়ে আসছিল নাকি যত নদীর ধারে ধারে আমরা চলে যাবো ওর সঙ্গে ভাতা দেখ গোদা ভাতার পয়সা আছে দেখ গোদা ভাতার আছে নাকি গো মাগি দোকান বালি আছে দোকান বালি এটা আমাকে যে তুমি ডরিয়ে দিচ্ছি তো দড়িয়ে দিচ্ছি আমাকে ধরে রাখবি আমি একলা কিনা মেলা তো ঘুরতে ভালোবাসি না কারণ ছোড়া গেলা দেখে নিলে কিনা আমাকে বলে লাইন মারবে বলছে আমাকে ফের জানিস না একজন পরে হিসেবে আমাকে আইলা তোকে শর্ট মারবে বলিন তোকে শর্ট মারবে লাইন লাগবে তো ওগলা লাইন না ওগলা না ওই গরু ঘাস খাবার লাইন ওগলা লাইন তাহলে ঠিক আছে বাস ভাতার যাস না দেখ তো ডাকছে লাগছে শুনতে পাচ্ছি আমি আবার ও তো ভাতার চলে ডাকছে কেথারালে আয় চল সুন্দরীকে বনবাসে পাঠিয়েছি মেলার কথা বলে দিয়ে এইবার উদ্বাদর
করে বেটা ভূত আসি বাবা। আদর। বেটা শোন শোন শোন, এই কাজের কথা শোন। হ্যাঁ কাজের কথা হলো এটাই, কি ঘাটে গেছিলি, ঘাটে গেছিলাম? ঘাটে গিয়ে দেখেছিলি একটা সুন্দরী মেয়ে এসছে। সুন্দরী? হ্যাঁ। এসছে? কে ওটা? আচ্ছা আচ্ছা, বলছি কি, হ্যাঁ। গ্রামে গ্রামে তোদের বয়সের সব ছেলে পিলের বাবা হয়ে গেল রে, হ্যাঁ তোরা বিয়ে করবি না? করবো যে। হ্যাঁ? হ্যাঁ, বাবা করবি? হ্যাঁ। আমি একটা জিনিস নিয়ে আসছি ওই গান বাড়ি থেকে, কি রে বেটা? দেখবি? কি বল? আমি চুরি করে নিয়ে আসি। না না, চুরি করতাম না, আগে বল নিয়ে আসি, দেখ কি আছে রে। ভালো জিনিস, কি রে? ভালো একদম। শালা পাগলা আছে, শালা পাগলা আছে। ভালো না? তুই চুরি করার জিনিস পেলি না? আরে কমালে। ভালো জিনিস তো। এগুলো আমার বেটা। এবার শোন, বলছি বিয়ে করবি? হ্যাঁ করবো। তোদের বয়সের ছেলে পিলের সবাই বাবা হয়ে গেল রে। হ্যাঁ চল, ওই যে ঘাটে দেখেছিলি মেয়ে, সুন্দরী মেয়ে, ওটাকে আমি করবো বিয়া। হ্যাঁ। আমি করবো, তো ছেলে মেয়ে ঘটকে দিয়ে দেবো। শোন শোন শোন, আর তো কামাইরা শোন দেবো। শোন শোন, যখন বিয়ে করবি বেটা, আমাদের নিয়ম আছে। কি? তারা ক ভাই বলছে, তারা ক ভাই? আমরা 3 ভাই। কেমন করে? 3 ভাই জানো না, এতদিন থাকছি একসঙ্গে, খাইছি একসঙ্গে, বসছি একসঙ্গে, শুচ্ছি, আর একসঙ্গে মাছও মারতে যাচ্ছি। দাঁড়া 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 দাঁড়া, আমার অজান্তে তোর মা আর একটাকে জন্ম দিল কি রে? হ্যাঁ, হ্যাঁ। তোর আর একটা ভাই কই? শুনো তাহলে, বল। একটা এই ভাই, হ্যাঁ, একটা ওইটা। একটা আমি, হ্যাঁ। আর একটা তোমাকে। আমি তো ভাই হলাম না বাবা রে। হ্যাঁ তো ওটাই। তিন বাপ বেটা বলতে হয়। হ্যাঁ তো বাপ ভাই। না, বাপ বেটা। শোন, বিয়ে করবি বেটা, হ্যাঁ। চল মা কালীর মন্দিরে যাব। কালী? মা কালীর মন্দিরে গিয়ে তোদেরকে সুন্দরভাবে ওখানে আশীর্বাদ নিয়ে বলে ঠিক আছে, দিয়ে দিবি। ওটা নিয়ে নে, ওটা নিয়ে নে। আয়। বাবা আমি কিন্তু ফুচকা খাবো। এই তো মা কালীর মন্দিরে ভূত বাদরকে বলে দিলাম, এবারে সুন্দরীর কথা মতো মাকে মারবো। ওই মা, মা, বেটা আয় তাড়াতাড়ি যাই, আয়। বেটা যাই। ও বেটা গদারে, আহা। একটা সুন্দর দেখে একটা গীতা কিনিয়া দে। বেটা গদারে, সুন্দর দেখিয়া একটা গীতা কিনিয়া দে। হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ। আয় আয় আগে তাড়াতাড়ি আয়। মাকে সব আমার বেটা বংশ। গোদা তুমি বলাইলি? হ্যাঁ বলাইলু। বলছি কি, আগে আমি যে থাম, এই বয়স অত লাচাক পাচাক করিস না, কমরটা ভেঙে গেলে ডাক্তার ঠিক করতে পারবে না। আমার বয়স হয়ে গেছে বেটা। হ্যাঁ, বলছি কি, আমি যে মাছ মারতে যাই তো প্রত্যেক দিন বলিস বেটা গদা ঝিঙ্গা মাছ নিয়ে আসবি। হ্যাঁ বেটা, এটা রে হ্যাঁ এটাই, আজকে খাবার মন করে রে। ঝিঙ্গা মাছ খাওয়ার মন করে। হ্যাঁ। আজকে এতটি ঝিঙ্গা মেরে নিয়ে এসছি। আচ্ছা ঝিঙ্গা মাছ কি দিয়ে খাবি বলতো? কুমড়া দিয়ে। হ্যাঁ আমাদের ঘরে যে তাল পাতার ঘর, ওই চালের উপরে কুমড়া আছে। এক কাজ করি, আমি উঠে যাচ্ছি, আমি যে উপরে উঠে গিয়ে কুমড়া ভেঙে দিছি। আমি পারবো রে চাপতে রে, আমি চেপে যাচ্ছি। আমি পারবো না রে। শোন, আমি যদি চাপি, তোর চোখের সামনে যদি কোনো মতো পড়ে যেতে মরে যাব। আর এক কাজ কর, তোর ঝিঙ্গা মাছ খাবার স্বাদ আছে, হ্যাঁ তুই উঠ চালে, আর যদি তুই পরিষ্কার আমি ধরে নেবো। ঠিক আছে, চল 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 চল। তোর চাপছি। ঝিঙ্গা, তোর ঝিঙ্গা। বেটা গোদা, এই তো সুন্দরীর কথা মতো এবার ঘরে আগুন লাগাবো। ওই সবেশ, তোরা নিজের নিজের ঘর সরিয়েলে, পুড়ে গেলে দোষ দিবি না। ও গোদা, ওই তোর ঘর মাঠে নিয়ে যা। ওই
আমরা ঘর ঘুরে পুড়িয়ে আছে দেব। মাথা খারাপ করিস না বে আমি ঘর পুরাবো এই ঘরে তুই নিয়ে যা আয় দিকায় দেখি তোকে পুড়িয়ে দেবো এই বলা এই, তুই ঘর মাটি নিয়ে পুরা আচ্ছা আমি পুড়িয়ে দিলাম আগুন 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 বাঁচাও বুঝ গদার সঙ্গে বদমাসি করলে এরকমই হয় এইবার সুন্দরী এই তো সুন্দরী আমায় বলেছিল সুন্দরভাবে সেজে আসতে গদ কাটতে তবে কাকে ডাকবো হ্যাঁ নাপিত করে নাপিত ভাইয়া নাপিত ভাইয়া বাপি ভাইয়া এই আয়, ওই আমার হারিয়ে গেছে এই, মনের মানুষ আর তো এলো না লওয়াই আমি ব্যস্ত থাকি তোমরা বুঝো না গো, কেন বুঝো না লওয়াই আমি ব্যস্ত থাকি বুঝো না গো কেন জোরে টাইনে লিখবো একবারে আরে কপিয়ে দাঁড়া ভয় লাগছে আচ্ছা কথা বীর আহ, হ্যাঁ রে। এ হাসুয়া গেলা দেখে মনে হচ্ছে ঘোষের বাড়ির আছে আমি ঘোষের বাড়িতে কাজ করছি এখন আচ্ছা এখন দোকান বন্ধ করে দিয়েছি এখন ঘোষের বাড়িতে বলছে তুই ঘাস কাটবি তোকে 300 টাকা দিন দেবো এ শোন তুই ঘাস কাটবি 300 টাকা দিলে পাবি টাইম এই দাঁড়া, দেবো। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। তোর গোদি টেনে নেবো একবারে খাচাং করে কি বললি গৌরব তোর গোদি টেনে নেবো খাচাং করে তুই আমার মনের কথা বলে দিলি ভাইয়া আচ্ছা হুম। তোর মুখে হাসি আবার কোন ঢেমনির মুখ দেখলি নাকি হ্যাঁ? এই জন্য বলেছে লৌয়াকে সব কিছু বলা যাবে না তোর মুখে তেমন হাসি দেখিনি আগে তুই তো মানে তোর বইয়ের চালাতে তুই তো কথাই বলতিস না তুই না না আমার বউগুলো এখন খুব ভালো হয়ে গেছে টেনে নিবো? না ভাইয়া না শোন তোর এইটা নিয়ে নিবো এ শোন কি বলছি কি হ্যাঁ তুই যখন গদের কথা বললি কি না হ্যাঁ আমার একটা কথা মনে পড়ে গেল কি ছোট্ট দেখে একটা ঘামচি ছিল বুঝলি হ্যাঁ ওই নখ দিয়ে নুচেছি কি না হ্যাঁ। আস্তে 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 বড় হতে হতে ওখানে পোকা পুষ হয়ে গেছে কিলবিল করছে ওলা ওলা কথা বলি না গাটা গাটা শালা ছিড়ছিড়ি উড়িয়ে বলছি কি তো গদটা টেনে দে তো তুই মাথা খারাপ হয়েছে নাকি হ্যাঁ টেনে দে তোর কোদে বড় মা আগে পোকা কিট করছে আর এই শোনা পোকা গেলা গিট করছে কি না আমাকে গুদগুদি লাগছে রে তোকে পুরো গুদগুদি লাগছে अच्छा ना दाल में कुछ काला है किचु तो अच्छा तेरे না भीतर না পুরা দালি কালার রান্না করবো আজকে और सोयाबीन लिस नहीं বড় চালা কালকে পর্যন্ত থাম ভাই আরে সোয়াবিনের গুষ্টি বেচে দেবো আমি कल का की ना হ্যাঁ, कल का भाई ये करिस तो কি? जे मिड़ी का माछ करिस तो আচ্ছা ওগুলাই হবে দাদা বলছি কি হ্যাঁ। গদটা পরিষ্কার করে দে ভাইয়া কেন কাটবো এই বড় বড় পোকা হয়ে গেছে কিলবিল করছে এই জন্য ঠিক আছে বাস 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 কিন্তু পয়সা দিয়েছিস এর আগে চুল কেটেছি দাড়ি কেটে পয়সা দিয়েছিস টেনে নিব বলছি চোখ কি কেটে নিব শঙ্কর ঘোষের বাড়িতে সারাদিন মান কাজ করছিস হ্যাঁ। 300 টাকা দিছে হ্যাঁ আর তুই আমার এটা গদ কাটবে কিনা হ্যাঁ একেবারে 300 টাকা দিয়ে দেবো থাম থাম তো বাস 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 তাহলে তাড়াতাড়ি করে নি। না 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 আসলে তো কেটে দিলি রে আস্তে আরে আরে তুই সহ্য কর আমরা এই আস্তে 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 বাহ হালকা হয়ে গেল রে 300 টাকা দে 300 টাকা নিবি 300 টাকা দে এইদিকে 300 দিকে 300 600 টাকা হয়ে যাবে এ শুন আরো টাকা দিব আরো টাকা দে আর একটা কাজ কর কি আরো 300 টাকা দিব আরো 300 হ্যাঁ। তাহলে বল না এই আমার মাথাটা নেড়া করে দে তো কেউ মরেছে নাকি না না জট হয়ে গেছে না
পাখি বাসা বেঁধে নিয়েছে তো খালি পাখা গেলা কুড়া পাখি গেলা কুড়া ওই পাখি উড়ে যা তাহলে সারা 900 টাকা হয়ে যাবে পাখি গেলা সব উড়ে গেল রে বাপরে লাগছে গোটা দুনিয়ার পাখি তোর মাথাতে ছিল রে গোদাবি ঠিক আছে বস 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 চিন্তা করিস না আস্তে আস্তে হ্যাঁ 900 টাকা নিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে থাম 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 এটা খুলতে থাকে থাম বাপরে ফির ফিতা বেঁধে রেখেছি ও পাখি কিনা উড়ে গেছে ওই জন্যে থাম 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 টেকলু করতে হবে না হ্যাঁ, আস্তে আস্তে ও, মাথাটা হালকা হয়ে গেল রে এই এই শুন মাথাটা তো হালকা করে দিলি তো মাথাটা চুলকাইছে বুঝলি এই তোর খুর দিয়ে কিনা চাকা চাকাতে ঠকরিয়ে ঠকরিয়ে 7 তাল গর্ত করে দে তো পুলিশের গাড়ি না আজ জোকে পুলিশের গাড়ি আচ্ছা হ্যাঁ পাগলা মাল্লে ধরনের দেখেছি হ্যাঁ তুই ফের কোন পাগলা বাচ্চা মাথাতে ঠোকরা তো এটা তুই বুঝবি না রে এগুলা এগুলা কিনা আনন্দ আনন্দ জোরে মেরে দিছি চোর জোরে চোখ মারতো কাজে জয় জয় হয়ে যাবে শোন বলছি কি হ্যাঁ এখন মাছের দাম বলতো ছোট ছোট মাছের অনেক দাম অনেক দাম হ্যাঁ। আমি তোকে বড় মাছ দেবো একটা বড় মাছ একদম বড় মাছ তাহলে ঠকরিয়ে দিছি হ্যাঁ আমার কি? 7 তাল গর্ত করবি হ্যাঁ সাতাল একবারে 7 তাল বাপরে বীরের বেটা তীর রে ঠিক আছে হ্যাঁ। ঠকরিয়ে দেবো ঠুকরিয়ে দে তুই ঠকরে আসবি ঠিক আছে তুই ঠকরাস না না তো ফের কিন্তু হ্যাঁ ঠিক আছে কুটুস 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 রক্তাক্ত হয়ে গেল এই চলছে চলছে কি করবো তাড়াতাড়ি লেবুর রাস্তা চলছে মাগা চলছে তো লেবুর রস দিলে আরতে চলবে বে তাড়াতাড়ি লেবুর রাস্তা ঠিক আছে আরে চলে গেল কি করবো এবার লঙ্কার গুঁড়া দে আরতে চলবে না লঙ্কার গুঁড়ো দে ঠিক আছে এই আরো চলে গেল এইবার কি করবো লবণ দে লবণ লবণ আমি মরে যাবি বে লবণ দে বাবার কুলে না 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 আমি যদি হা হা করি তবে আমাকে আর কেউ বীর বলবে না এই তুই বলে কোথাবি ঠিক আছে আগালে গে না বলছি কি আগালে করছি কপাল চুল কাটবো কি না 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 ওটা বলেনি সুন্দরী 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 এই সুন্দরী আমি লাউয়া আছি না না সুন্দর করে দিলি আমাকে দেখে দেখে সুন্দর লাগছে সুন্দরী সুন্দরী বলছে শুন বলছি কি কি এত কিছু যখন করলি হ্যাঁ এবার তোকে এইরকম মোটা হ্যাঁ আর এত বড় মাছ কত মোটা এরকম মোটা কত বড় এরকম মোটা আর এত বড় মাছ দিব এরকম মোটা রে এরকম মানে মোটা মানে 1.5 কেজি একটা পুয়ান ছাড়ছে এরকম মোটা এরকম মোটা এরকম মোটা হ্যাঁ 1.5 কেজি একটা পুয়ান ছাড়ছে না 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 বড় মাছ দিব ভাইয়া ঠিক আছে আমার কর্ম শেষ না না হয়নি হয়নি এক কাজ করতো কি করব আমার গলাতে একটা মালা পরাতো দেখি মালা মাইরি দেখ মালা আমার সেটিং এর মালা আছে সেটিং এ হ্যাঁ যেরকমই থাকুক জুতার মালা লিয়ে দেখি না জুতার মালা না সেটিং তোর আছে কাছে যেটা আছে সেটাই দে তো ওরে গোদা জামো সজন সাজে আমি সাজাই তাহারে ওরে গোদা জামো সজন সাজে আমি সাজাই তাহারে এইটা মালা পোকা এটা সেটিং এর মালা আচ্ছা পড়া দেখি এটার একটা সিস্টেম আছে কিরকম দারুণ সিস্টেম বল দেখি চোখ বন্ধ কর হ্যাঁ করলাম হাত খাড়া কর করলাম আহা। হাত খাড়া কর বিয়া আমার উঠে
গেল। ওই তোর মাল আর কুস্তি বেচি না না আমার গুঠি মুঠি ভেঙে দিলি রে। গুটি তো দূরের কথা, তোর কোনটা লাগবে কোনো গ্যারান্টি নাই। তুই কি মালা মাফ করে বানিয়েছিলি? এটা সেটিং এর মানা না। আচ্ছা আচ্ছা শোন, এটা স্টাইল দেখবি? না 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 আর দেখো না ভাইয়া রে। বলছি কি একবার ছেড়ে চার দিন। না 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 বলছি কি মালা তো পড়ালে আমাকে একটু মুকুট পড়াতা। আরে মুটুকের কথা মনে যে পড়িল, আরে মুটুকের কথা মনে যে পড়িল, ওরে মুটুকো পহজ, ওরে ভাই তোর ধরে ছেড়ে দেবো। না পড়বো পড়বো, দে 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 জলটা ফেললো রে ভাইয়া। আছে সেটিং করে দে। সেটিং ঢুকবে হয়ে গেছে আর পড়বে না। দেখছিস তো সেটিং এর মালা। হ্যাঁ মুকুট এটা ফিতাও আছে, হ্যাঁ হ্যাঁ ফিতাও আছে। ফিতাও আছে। হ্যাঁ কাম একবার ছেড়ে দেখ। ছেড়ে দিলে আমি বাঁচবো রে, আমার বিহা চলে যাবে কোনখানে। আচ্ছা হয়ে গেছে, পড়বে না পড়বে না। হ্যাঁ এই তো আর পড়বে না। একবার ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ লিবো লিবো লিবো। বলছি কি আমার এক গালে চুন লাগাতো আর এক গালে কালি লাগাতো। ওটা আমাকে আগে রুমাল দে একটা। কিছু কিছু হয়েছে নাকি তো? না না কিছু হয়নি। মালা চাইছে, মুটুক চাইছে, রুমাল চাইছে, চুন চাইছে। সুন্দরী এই শালা আছে, সুন্দরী। আমি লাউয়া, হ্যাঁ তো তুই তো লওয়াই তো আছিস। আমি ছাক্কু লাউয়া। ওটা ওটা আমি বলবো না, আমার অন্য কেউ লাগলো। কে ছাক্কু লাউয়া? অন্য কেউ? বলছি কি হ্যাঁ তুই ওই চাক্কু আর সুপারি দে তো। চাক্কু আর সুপারি? হ্যাঁ আরে চাক্কুর কথা মনে যে পড়িল, আরে চাক্কুর কথা মনে যে পড়িল, আরে চাক্কু লেহো ওরে ভাই গোরা, চাক্কু লেহো তুমি। বাহ এগুলা নতুন সুপারি হ্যালিং চাষ। হাইলিং চাষ। একবার ছেড়ে না 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 ভাইয়া রে, তুই দূর থেকে কথা বলে যাও। এই ধরতে হবে। শোন হ্যাঁ কি বলছি কি? আরে হ্যাঁ এত সুন্দর যখন আমাকে সাজিয়ে দিলি, একটা রুমাল দে। ওরে রুমালের কথা মনে যে পড়িল, ওরে রুমাল লেহো ওরে ভাই গোদা, রুমাল লেহো তুমি ওই পায় না পায় না পায় না। এত সুন্দর সাজালি তো আমাকে লজ্জা লাগছে। সেন্ট মেরেছে। আরে এটা ছাগলের বাড়ি থেকে, ছাগলের ঘর থেকে নিয়ে আসলি? না এটা সেন্টের নাম হলো বকরি সেন্ট। বকরি সেন্ট? বকরি মুতার মতো লাগছে রে। একবার ছেড়ে দেবো? না 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 ছাড়তে হবে না, ও তোর জন্য আমি বসে আছি, তুই বুঝতে পারছিস না? তোর গ্যারান্টি না হয়। আর আর কিছু লাগবে? আর হ্যাঁ এক গালে চুন এক গালে কালি। ও ওইটাও লাগে তো? হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার নয়, লাগিয়ে দে। পরে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে। মেলে টাকা হয়ে আলো, হ্যাঁ কত টাকা হয়েছে? টাকা হিসাব করে নি। হ্যাঁ এদিকে 50 আর 1 টাকা দিয়ে 51, 51 আর এদিকে 4 টাকা দিয়ে 55, 55 হ্যাঁ 55 আর এদিকে 65, 65 65 এদিকে 62, 62 এদিকে 66, 66 আর এদিকে 66 আর এদিকে 45 আর ওদিকে বড় চট্টি। আর এদিকে 1 টাকা দিয়ে 55, 55 এদিকে হলো 12 টাকা। মোটে হলো ই
3,00,000 টাকা। তুই 66, 62, বড় 60, 62 63, আর তুই 3,00,000 গুনতে পেরে নিলি। হিসাব করুন 3,00,000 হইলো। আর কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ কোন দিকে? নাপিতের পাড়া আগুন লেগে গেছে। কি নাপিতের পাড়াতে আগুন লেগে গেছে। আগুন লেগে গেছে বলছে। কার বাড়িতে? ওই নাপিতের পাড়াতে। তো ভালো হয়েছে। আরে আগুন 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 লেগেছে। এই আগুন লেগে গেছে। টাকা দে। ও আগুন লেগে গেছে। আগুন বউ আগে টাকা দে। বউ আগে টাকা দে আমাকে। তুই জানিস বউয়ের জন্য কত কিছু করতে হলে আর তুই বলছিস বউ মরবে। ও বউ বলো ধন হ্যাঁ। আর বউয়ের জন্য মরে গেল এই মালদার। মালদার জনগণ। ও, হো, হো। ভাই বউকে বাঁচা ভাই। হ্যাঁ? টাকা পেট্রোল দে পেট্রোল। এই কথা পেট্রোল দিলে তার আগুন ধরে নেবে রে। কেরাসিন আরো আগুন ধরবে। ডিজেল আরো আগুন ধরে নেবে। চলো আমি যাচ্ছি তো। দেখ সুন্দরীর কথা মতো পেয়ে গেছে সবকিছু। এবারে উল্টা গাধার পিঠে থালি বাজাতে বাজাতে চলে যাব। সুন্দরী তবে কি গো দাদু, সত্যি সত্যি এমন কর্ম করবেন? যদি সত্যি আসে তাহলে আমি কি করে নিজেকে বাঁচাবো? এই তো সুন্দরী এখনো দাঁড়িয়ে রয়েছে, যেতে তো পারতই না। ওই সুন্দরী, কে 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 তুমি? আমি গোদাবীর, চিনতে পারছো না? এই দেখো আমি নাক থেকে রুমাল সরিয়ে দিলাম। তুমি গোদাবীর ফুলের মালা পরে এসেছো, বিয়ে করবে? বিয়ে না বিয়ে। গোদাবীর বলছিলাম কি তুমি ঘরে ফিরে যাও। কেন? আমি যে বিয়ে করতে আসলাম, একবার মালা পরে দেখো। এই মালা বড় ভার আছে তোমার জীবনে, এই মালার ভার সইতে পারবে তো? পারবো। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। বলছিলাম কি, কি তাহলে তোমাকে আরেকটি কাজ করতে হবে। এমন কি কাজ করতে হবে? আরে হাঁটু জলে এসো গোদা, চলে তবে দিব ধরা। আচ্ছা, সুন্দর গোদা হে, ও গোদাবীর। হাঁটু চলে যেতে হবে। তোমার কথা মতো আমি এখন সব কাজ করতে পেরেছি। তোমার বিয়ের বিধিতে আমি এটাও করে নেবো। এই, এসেছি, এলাম আমি। আরে হাঁটু চলে এলাম আমি, দাও না তুমি ধরা সুন্দর নারী রে, আমি তোমায় ডাকি রে। এসো। ওরে কামড় জলে এসো গোদা, তবে দিব ধরা। সুন্দর গোদা হে, ও গোদাবীর।
সাবধান করছি, কি সাবধান করবে আমায়? ঘরে ফিরে যাও, না, নইলে তোমার সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ করতে রেখেছো তুমি? তোমাকে পাওয়ার জন্য আমার কানে ঘুরে বউকে বনবাসে দিয়েছি, তোমাকে পাওয়ার জন্য আমার মাকে চাল কুমড়ো করে মেরেছি, তোমাকে পাওয়ার জন্য আমার 2 সন্তান ভোট বাদরকে ওই মা কালীর স্থানে বলে দিয়েছি। আর এখন তুমি বলছো আমায় ফিরে যেতে? ওই ইচ্ছায় যদি না আসো, দেখো কি করে তোমায় নিয়ে যেতে হয়। এই গোদাবীর! এই, আমি যদি সত্যি সত্যি হই, তবে যেই হাত তুমি আমার প্রাণে বাড়িয়েছো, এখন আমি তোমায় সাপ দিচ্ছি, আজ থেকে বলো, এই নদীর ধারে তুমি তাল গাছ হয়ে থাকবে। যতদিন নাচবো আমার স্বামীকে জিয়াইয়া, এই কি করো? ততদিন থাকবে তুমি এই ঘাটে তাল গাছ হয়ে। পারলে তুমি আমায়, পারলে এই তাল গাছের অভিশাপ করে দিতে। তবে কি মিথ্যে দেখেছিলাম আমি স্বপ্ন? স্বপ্ন দেখেই তো আমি এসেছিলাম ঘাটে। স্বপ্নকে সত্য না হয়ে আজ আমি অভিশপ্ত হলাম। ওগো, তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে তোমার সর্বনাশ করতে যাচ্ছিলাম। তবে বলো বলো, তুমি তোমার মেয়ে তো স্বামী পক্ষে নিয়ে যাচ্ছ, আমি কি কোনোদিন উদ্ধার হতে পারবো না? গোদাবীর, মানব জীবনের লোভ, লোভে পাপ, আর পাপে যে বিনাশ ডেকে এনে, তবে যতদিন আমার স্বামী প্রাণ ফিরে পাবো না, ততদিন তুমি উদ্ধার হবে না। আর যদি আমি স্বামীর প্রাণ ফিরে পাই, আমার স্বামীকে ফিরে পাই, তাহলে তুমি উদ্ধার হবে। বেশ, আমিও ভগবানের কাছে কামনা করব তুমি যেন তোমার স্বামীর প্রাণ ফিরে পাও। তুমি যত তাড়াতাড়ি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে, তত তাড়াতাড়ি আমি উদ্ধার হব। জয় হোক সতীর, জয় হোক। কি সর্বনাশ হয়ে গেল আবার। এতদিন স্বামীর দেহটা আমি এত যত্ন করে রেখেছিলাম, কিন্তু কখন যে স্বামীর দেহ বিনষ্ট হয়ে গেছে আমি কিচ্ছুটি জানি না। স্বামীর দেহ গলে পচে শেষ হয়ে গেছে। এখন যদি এই গলা পচা দেহ আমার কাছে থাকে, তাহলে তো বিপদের শেষ নেই। তাই এই গলা পচা দেহ আমি নদীর জলে ধুয়ে নিব, যেন কোনো বিপদের সামনে না পড়তে হয়, আমায় বিপদের সামনে না পড়তে হয়। খুশিয়া
মালাই চাকি যেন পড়ে গেল। এখন আমি কি নিয়ে যাব? কি করে এই অথই জল থেকে আমি এখন মালাইটাকে উদ্ধার করব? কি করে খুঁজবো এই অথই জলে? আমি কোথায় খুঁজে পাবো? তবে কি স্বামীর অস্তি আমি হারিয়ে ফেললাম? দেখি দেখি আমি আমার মান্দাসের চতুর্দিকে যেন মৎস্যগণের দল। যদি এই মৎস্য আমার স্বামীর অস্তিকে খেয়ে ফেলে তাহলে তার কোনোদিনও উদ্ধার করতে পারবো না। তাই ওরে মৎস্যগণ, তোমাদের আমি শাপ দিলাম, তোমরা যদি আমার স্বামীর অস্থিকে খেয়ে থাকো তাহলে এই অস্থি তোমরা হজম করতে পারবে না। আমি তোমাদেরকে অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম, অভিশাপ দিলাম। স্বামীর অস্থি যদি এইভাবে রাখি তাহলে এক এক করে সাপ হারিয়ে যাবে। তাই স্বামীর অস্থিগুলো আমাকে শাড়ির আসলে বেঁধে নিতে হবে, জানি আর কোনো অস্থি এভাবে হারিয়ে না যায়। আমি কোথায় এলাম? এখন আমি কোথায় যাবো? কোন পথে আমি যাবো? আমি যে পথ হারিয়ে ফেলেছি। এতদিন আমি একটি নদী দিয়ে আসলাম, এখানে দেখছি তিনটি পথ। এখন আমি কোন পথে যাব? কোন পথে গেলে আমি দেবতা নদীর সন্ধান পাবো? কে আমায় পথ বলে দেবে? কে আমায় পথ বলে দেবে? কোন পথে যাই আমি? কোন পথে যাব আমি? কোন পথে গেলে মাগো দেবপুরী পদ বলে দাও, পদ বলে দাও। কোন পথে যাই কোন পথে যাব আমি? কোন পথে গেলে মাগো দেবপুরী পদ বলে দাও, পদ বলে
কে? আমি যে মা, আমি মা মনসা বলছি বেহুলা। এক এক করে 3 ধারের জল তুমি পরীক্ষা করে দেখো। যেই ধারের জল তুমি পাবে খারপনি খারপনি, সম্মুখে যে দেখতে পাবে নেতুলা ধপানি। তাই হবে মা, আমি পরীক্ষা করব। আমি পরীক্ষা করেই পথ খুঁজে নিব। অপার তোমার মহিমা মা, অপার তোমার মহিমা। চাই এই দিকের জল লাগে খারো পানি, খারো পানি। সেই দিকে যদি ভেসে যাই পাবো আমি নেতলা ধোপানি। যাব, আমি সেখানে যাব। আমার স্বামী প্রাণ ফিরে পাওয়ার জন্য আমি সেখানেই যাব। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, কাপড় কাচতে যাব, কিন্তু ধনঞ্জয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধনঞ্জয়, বাবা ধনঞ্জয়, তোমরা আমার ধনঞ্জয়কে দেখেছো গো? ছেলেটা কোথায় গেল এখন অব্দি খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে কাপড় কাচার বেলা বয়ে যাচ্ছে। ধনঞ্জয়, ওই আমি বারে বারে ডাকি তোরে, ওরে ধনঞ্জয়, আমি বারে বারে ডাকি